মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। দেখো সকাল সকাল উঠেই না দেখি এত ঝড়ো হাওয়া বইছে আর সাথে প্রচণ্ড বৃষ্টি। ভোরবেলা তো আরও অনেক বেশি ছিল, তো ভাবলাম সকাল সকাল এই বৃষ্টির সকালটা, সুন্দর সকালটা দিয়েই আজকে ব্লগটা শুরু করি। চলো এবার ছাদে গিয়ে দেখি এইখানের অবস্থাটা একবার দেখো। মানে এত ঝড়ো হাওয়া বইছিল, এই গাছটাকেও ফেলে দিয়েছে আর ওইখানেও গাছগুলোকে একদম নড়বড়ে করে দিয়েছে, যেহেতু নতুন লাগানো হয়েছে। আর ওইখানে দেখো ব্যাগ পড়ে আছে, মানে কি যে অবস্থা হয়ে আছে। মা নাকি ভোরবেলা ছাদের উপর এসেছিল, মা এত ঝড়ো হাওয়া দেখে ভয়ে নিচে চলে গেছে। কিরে তোরা কি করছিস এই ঠান্ডায়? একদম গুটিসুটি হয়ে বসে আছে। দেখো ওদের চারিদিকে না একটা চাদর থাকে, কিন্তু বাতাসে হয়তো ওই চাদরটা দেখো উড়িয়ে ফেলে দিয়েছে। আর ভোরবেলা এসেছে তো ঝড়ো হাওয়াটা, সবাই ঘুমোচ্ছিল, অতটা মানে বুঝতে পারা যায়নি। না হলে ও এসে চারিদিক দিয়েই চাদর দিয়ে কভার করে দেয়। এই দেখো সবগুলো ঠান্ডায় না গুটিসুটি হয়ে একখানে এসে বসেছে এক জায়গায় এসে। আর তোরা, এদেরও বাবা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে। যাই ওকে গিয়ে বলি এবার চাদরটা দিয়ে আসার জন্য। চলো ঘরে যাওয়া যাক। থেকে এসে ফ্রেশ হয়ে চাটা করতে চলে এসেছি, আর মা দেখো ওই পাশে রুটি করছে। আর আমার ছোট্ট একটা রুটি হয়েছে, তো আমি আর মা হাসছিলাম ওই ছোট রুটিটা নিয়ে। তো যাই হোক, আর বৃষ্টির সকালে চা খাবো না সেটা কি আর হয় বলো তো। আর দেখো এখানে চা করতে করতে মা আর ও আবার ছোটদি ভাইয়ের সঙ্গে কথা বলছে। তো ছোটদি ভাই আমাদের সাথে গুয়াহাটি যাওয়ার কথা ছিল, আমার খুব ইচ্ছে ছিল জানো তো ছোটদি ভাইকে নিয়ে যাব, কিন্তু বাড়ির কাজের জন্য ছোটদি ভাই আর যেতে পারেনি। তো যেহেতু যেতে পারেনি, ছোটদা ভাইকে বলেছে যে তুমি আমাকে গুয়াহাটি নিয়ে যাওনি, কামাখ্যা নিয়ে যাওনি, তুমি আমাকে কসবা নিয়ে যাও। তো আজকে ছোটদি ভাই যাবে কসবা। তো দেখো আমরা চা রুটি নিয়ে বসে পড়লাম। আর ওর শরীরটা একটু ঠান্ডা লেগেছে গলায়, আর কালকে প্রচণ্ড ইচকি হচ্ছিল, ওই ইচকিটা থেকেই না গলা ব্যথাটা আই থিঙ্ক শুরু। আর দাঁতেও একটু ব্যথা, আমি কালকেই বলেছিলাম। তো আগে থেকে একটু বেটার আছে। তো এখানে দেখো মা আমি সবাই মিলে বসে চা খাচ্ছি। আমার না রুটিটা এইভাবে রোল করে চায়ের মধ্যে ডুবিয়ে খেতে যে কী যে মজা লাগে, ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, এখন কথা না বলে চলো এবার ব্যাগটা প্যাক করে নিই। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি কি নিয়ে যাব। তো কালকে রাত প্রায় 11টা 11:30 বেজে গেছিলো, তো ওই জন্য রাতে আর প্যাক করিনি। আর ওরও কিছু কিছু জিনিস নেওয়ার বাকি ছিল, তো ওই জন্য আজকে একেবারে প্যাক করছি। তো অলমোস্ট প্যাক ডান আমাদের। তো চলো এবার মাকে একটা সারপ্রাইজ দিই। ওই যে পরশু তোমাদেরকে দেখিয়েছিলাম চূড়া সেটটা, মা দেখতে পায়নি, তো মাকে আজকে দেখালাম। মারও না ভীষণ পছন্দ হয়েছে। বাবা আসলে বাবাকেও দেখাবো, তোমাদেরকেও দেখাবো যে বাবা কি বলছে। তো যাই হোক, এখানে চলো আমি টুকটাক যা নেবো। আর ওইখানে তো মেকআপ করার কোনো প্রয়োজন নেই, অ্যান্ড আমারও মেকআপ করা ততটা পছন্দ নয়, কিন্তু ওই যে একটু কাজল, লাইনার, কম্প্যাক্ট, সেই টুকটাক জিনিসগুলোই আমি নিয়ে নিচ্ছি। আর এই আমার এই ছোট্ট ব্যাগটার মধ্যে দেখো একটা রুমাল আর একটা নোটপ্যাড, না আমি অলওয়েজ রাখি নোটপ্যাড আর পেন। আর যেহেতু ক্লেচার্স ছাড়া আমার চুলগুলোকে পরিণতি দেওয়া খুব কষ্টকর, ওই জন্য নিয়ে নিয়েছি। আর এই যে লিপস্টিকটা, এটা কিন্তু আমার বিয়ের সময় নিয়েছিলাম, মেবলিনের শেডটা, একদিন তোমাদের সাথে শেয়ার করবো, খুব ভালো। আর এই গলার সেটটা দেখো ছোটদি ভাই আমাকে দিয়েছে কসবাতে পরার জন্য শাড়ির সাথে, আর ইয়াররিংসগুলো তো ওটাই নিয়ে নেব। তো এই ব্যাগটাতে চলো সব কিছু নিয়ে নিই। আজকে জানো তো সকাল 8:30 থেকে যে পাওয়ারটা গেছে, ওই যে ঝড় তুফান হয়েছে প্রচণ্ড, ওই জন্য। তো এখন কারেন্ট অফিসে ফোন করলাম, যে বললো যে এখানে নাকি কোন পিলার ভেঙে গেছে, তো এখানে কাজ করছে। তো জানি না কখন আসবে। আমি মানে আজকে ব্লগটা, মানে যেটা তোমরা কালকে দেখেছো, সেটা এখনও আমি আপলোড করতে পারিনি। প্রত্যেক দিন 12টায় যায় আমার ব্লগ। আজকে ঘড়িতে প্রায় 1টা বাজতে চলেছে, এখনো আপলোড করা হয়নি। থাম্বনেল থেকে, টাইটেল থেকে সব কিছু রেডি, জাস্ট আমি ভিডিওটা আপলোড করব। সকালে একটু কাজ ছিল, ওটা বাকি ছিল, ওই জন্য কালকে রাতে আমি আপলোড করিনি। তো জানি না হাউ আমি কন্টিনিউ করব, তো দেখি কতক্ষণে আসে। ফাইনালি পাওয়ারটা এসে গেছে, থ্যাংক গড। ঘড়িতে প্রায় 2টো বাজতে চলেছে, আমরা 4টা নাগাদ বেরোবো, তো 2 ঘন্টা আগেই এসেছে। দেখো আমি ল্যাপটপ সব কিছু নিয়ে বসেছিলাম ফোন চার্জ করার জন্য। আমি ভাবছিলাম কি করে আমি ভিডিওটা আপলোড করব উইদাউট ওয়াইফাই, পাওয়ার না থাকলে তো ওয়াইফাইও থাকে না। তো যাই হোক, ভিডিও আপলোডও হয়ে গেছে, গোছানোও শেষ। এখন চলো রেডি হয়ে পড়ি। ঘড়িতে 4টা বাজে, হ্যাঁ 4টা বাজে।
তো আমরা বেরোবো 4:15 নাগাদ। তো পাওয়ারের জন্য সারাদিন ব্লগ করতে পারিনি, টুকটাক যাই পেরেছি সরি। তো আই ট্রাইড। তো যাই হোক, এখন রেডি হয়ে পড়েছি। আর প্রথমে ভেবেছিলাম ট্র্যাকার টি শার্ট পরবো, তারপর ভাবলাম যদি ট্রেনে সারা রাতের জার্নি যদি আনকমফোর্টেবল ফিল করি তাহলে ওই জন্যই আমি পাওয়ারটা চলে গেছে। আজকে সারাদিন ছিল না, যাই হোক ফোনটা চার্জ করেছি, একটু আগে এসেছে। না হলে আমি আজকে তোমরা মানে গতকালকে যে ভিডিওটা দেখতে পেয়েছো সেটা তোমরা দেখতেই পারতে না। তো যাই হোক, এখন আপাতত উইদিন 15 সেকেন্ড আই হ্যাভ টু গেট রেডি। ঘড়ির কাঁটাটা যেন মানে সমুদ্রের স্রোতের চাইতেও যেন আরও তাড়াতাড়ি করে কি করে যে 4টা বেজে গেল বোঝাই গেল না। তো চলো, আমার চূড়া সেটটা যেটা নিয়ে আমি এত এক্সাইটেড, প্রথমবারের মতো পরছি, তো তোমরাও দেখো তো কীরকম লাগে, নিচে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। দেখে এটা এগুলি কি এগুলি নাপিত নেই দেখে সিরিয়াসলি পিতা হ্যালো সিরিয়াসলি না ঠিক দেখো, যাওয়ার আগে কোনো না কোনো সমস্যা এসে মাথার উপরে ঝুলে পড়বে। যাওয়ার আগেই না ওর চোখটাতে একটা সমস্যা হয়ে গেছে, ওই জন্য ও গ্লাসটা দিয়ে রেখেছে। মানে চোখটা না হঠাৎ করে আই থিঙ্ক কোনো কিছু হয়তো টাওয়েল থেকে কিংবা ও তো স্যালন থেকে এসেছে, ওখান থেকেই কিছু লেগেছে কি না ওই জন্য চোখটা এত ফুলে গেছে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে ও তাড়াতাড়ি করে ডক্টরের কাছে গেল, ওষুধটা নিয়ে আসলো। তো আই হোপ ঠিক হয়ে যাবে। তো একটু গরম জলের ভাপও নেওয়া হয়েছে, আই হোপ ঠিক হয়ে যাবে। তো এখন চলো, ঠাকুরের নাম নিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। আর অলরেডি আমরা ওলাটা বুক করে দিয়েছি, গাড়ি আই থিঙ্ক এসে পড়েছে, ওর উইদিন আ মিনিট এসে পড়বে। তো চলো, মা বাবাকে টাটা বলে বাড়িতেও ফোন করেছি, মার সঙ্গে বাবার সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছি। তো চলো দেখো, এখানে অটো এসে পড়েছে। তো অটোতে করেই আমরা স্টেশনে যাব। তো আমাদের ট্রেন হলো 5:20, হ্যাঁ 5:20। এখন তো দেখাচ্ছে যে টাটা মা বাবা এখন তো দেখাচ্ছে যে ট্রেনটার টাইমেই আছে, 5:20তেই ছাড়বে, কোনো লেট হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন আপাতত। তো চলো যাওয়া যাক। দেখো, এটা হলো আমাদের আগরতলা স্টেশন, আগরতলা রেলওয়ে স্টেশন। আর আমাদের আগরতলাতে না, আমাদের ত্রিপুরাতে আমার সবচেয়ে পছন্দের রেলওয়ে স্টেশন হলো আমার বাড়ির কাছের, মানে আমাদের চন্দ্রপুরের রেলওয়ে স্টেশনটা এত সুন্দর, যদি কোনো দিন যাই তোমাদেরকে দেখাবো। আর যারা তোমরা আগরতলা থেকে দেখছো তারা তো অলরেডি জানো যে কত ভালো, কত সুন্দর ওই স্টেশনটা। এই স্টেশনটাও কিন্তু সুন্দর, কিন্তু এটার থেকে ওটা বেশি সুন্দর। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এই যে উপরে লেখা দেখছো 01666, এটা হলো আমাদের ট্রেন। 5:20তেই টাইমেই আছে। চলো এবার ট্রেনের কাছে যাওয়া যাক। আর এত মানুষ, আর দেখবে যখন আমরা রেলওয়ে স্টেশন ঢুকি কিংবা এয়ারপোর্ট ঢুকি, মানে একটু এক্সাইটেড লাগে, তাই নয় কি? এই দেখো, আমার পেছন পেছন ও আসছে লাগেজ নিয়ে। আর আমরা না আজকে কোনো ট্রলি ব্যাগ ক্যারি করিনি, কারণ জিনিস একদমই কম। আর ট্রলি ব্যাগটা অনেক সময় না গাড়িতে উঠতে নামতে কিংবা একটু যদি হাঁটতে হয়, আমার অসুবিধা হয়। আমি জানি না কার কেমন মনে হয়, আমার মনে হয় হ্যান্ড লাগেজটা বেশি কমফোর্টেবল যদি কম জিনিসপত্র থাকে। তো আমি দেখে নিচ্ছি আমাদের সিটের নাম্বারটা আর কামরার নাম্বারটা কি, সেই অনুযায়ী এগোতে হবে। আর ট্রেনটা না অনেক লম্বা, আই থিঙ্ক আমাদের অনেকটাই হাঁটতে হবে। তো ও বলল দেখো, হাঁটার আগে আমি কিছুক্ষণ বসে নিই, কারণ ওই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম 2তে আসার সময় অনেকটা হাঁটতে হয়েছে আমাদের। তো দেখো,
এই ট্রেনটা আমরা আরও ভালো কিছু এক্সপেক্ট করছিলাম, যেহেতু ভাড়াটা একটু বেশি, তো সেহেতু তো চলো এবার ভেতরে যাই। তো দেখি ভেতরে, এই দেখো টেন চলে এসেছি ভেতরে। ভেতরটা তো আপাতত ভালোই লাগছে, আর বারবার আমার চূড়া সেটটা দেখতে না এত মজা লাগছে, সত্যিই ভালো লাগছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে। আর ও এখানে দেখো ফোন নিয়ে বিজি, কী করবে বেচারা, একটু সারাক্ষণে কাজ নিয়ে বিজি। ঘুমের টাইমটা ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণে ওর ফোন আসতেই থাকে। চলো একবার বাইরেটা দেখিয়ে দিই। আর যেহেতু এটা এসি, সেহেতু তো জানালাগুলো খোলা যায় না, তবু যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো একবার ওই সাইডটাও দেখিয়ে দিই। আর আমাদের সিটগুলো না একটাও নিচে পড়েনি, জানো তো, একটা পড়েছে একদম মানে আপার মিডলে, আর আরেকটা পড়েছে একদম আপারে। যদি একটা সিট নিচে থাকে না তাহলে খুব সুবিধে হয়, তাই নয় কি? তো দেখো ট্রেনে উঠেই আমরা মা বাবা সবাইকে ফোন করে বললাম যে উঠে পড়েছি। সবাই তো একটু টেনশানে আছে যে আদৌ ট্রেন ঠিক টাইমে আছে কি না, না ডিলে হচ্ছে। আর আমাদের অপোজিট সাইডে সিটে দেখো একটা পুচকু বেবি আছে। বেবিটা না এত কিউট, আর সবাইকে তো সবসময় ভিডিওতে নেওয়া যায় না, তো সেই জন্য আমি আর ভিডিওতে আনিনি। তো আর ওইখানে একটা দুষ্টু লঙ্কা, তো যাই হোক। আর এইখানে দেখো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, কি ভালো লাগছে তাই না এই জায়গাটাতে। এত আমি জানি না কেন ও বলছে যে ল্যাম্পপোস্ট, কিন্তু ল্যাম্পপোস্ট তো এতগুলো একসঙ্গে হয় না, অবভিয়াসলি অন্য কিছুই হবে। তো যাই হোক, জানি না কি, কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। কেন এতগুলো লাইট আমি জানি না। তো যাই হোক, ও দেখো শুয়ে পড়েছে, আর ও আমাকে শুয়ে শুয়ে বলছে দেখো তো আমাকে বিষ্ণু ঠাকুরের মতো লাগছে কি না। তো যাই হোক, আমরা এই ছোট্টখাটো মজা সবসময় করতে থাকি। জীবনে যতই টেনশন থাকুক, খারাপ সিচুয়েশন থাকুক, ভালো সিচুয়েশন থাকুক, এই ছোটো ছোটো মজাগুলি যদি কোনো দিন মুছে যায় না, তাহলে জীবনটাই হয়তো অর্থহীন হয়ে পড়বে। কিন্তু আমরা চাই না কোনো দিনও মুছে যাক। তো এখন প্রচণ্ড চা খেতে ইচ্ছে হচ্ছে, জানো তো। সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম, মা বলেছিল আরেকটু খেয়ে যাও, কিন্তু খেতে বসেছিলাম, কেন জানি না আমার কোথাও যাওয়ার হলে না আগে আমার অত খেতে ইচ্ছে করে না, কিংবা অত ঘুম পায় না, আমার একটু টেনশন ঘুরতে থাকে মাথায়। তো যাই হোক, দেখো ও এক কাপ নিয়ে নিল, আমি এক কাপ নিয়ে নিলাম। তো এখন ভাবছি বসে বসে কি করব, তাই ওকে আমি বললাম চলো লুডো খেলি, টাইমটাও পাস হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাবো কে জিতলো কে হারলো। তো যদি আমার আজকের এই সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগে, আর কন্টিনিউ করছি না, কারণ একটু পরেই ডিনার করে ঘুমিয়ে পড়বো, আর ট্রেনের ভিতরে কে আর ব্লগ করব। তো যদি আমার এই সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আস্তে আস্তে আরও ভালো ভালো ব্লগ আসছে, তাই নয় কি? নতুন জায়গা, নতুন ব্লগ, নতুন এক্সপিরিয়েন্স সবই তোমরা দেখতে পাবে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পসিবল হয়। তো চলো লুডো খেলাতে শেষে দেখি যে কে হারে এবং কে জেতে, এটা দেখেই ব্লগটা এন্ড করছি। দাঁড়াও তো, দেখেছো ও জিতে গেছে। ও মানে আমি জেতার ছিল, জানি না লাস্ট পর্যন্ত কি টুইস্ট এলো, ওই জিতে গেলো। তো চলো, ওর কাছে হারা আর জেতা দুটোই আমার কাছে জিতে নেওয়া। তো চলো টাটা।